হ্যালো গাইস, আপনারা আছেন পাল ইজি ওয়েব ডিজাইন কম্পিউটার লার্নিং সেন্টারে। এই সেন্টার থেকে আপনারা কম্পিউটারের নিত্য নতুন নিউলি আপডেটেড কম্পিউটার কোর্সগুলো আপনি শিখতে পারবেন এবং জানতে পারবেন সম্পূর্ণ বাংলা ভাষায়। এবং এইখানে আমাদের যে কোর্সগুলো করানো হয় সেগুলো হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর কোর্স, সাইবার সিকিউরিটির উপরে, ওয়েবসাইট ডিজাইন এবং ডেভেলপমেন্টের উপরে, অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনের উপরে, অ্যাকাউন্টিং, ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং এর উপরে, এবং বাচ্চাদের জন্য কোডিং ক্লাসও আছে। এছাড়াও এখানে শেষ নয়, এছাড়াও রয়েছে বিভিন্ন স্কুল এবং কলেজের কম্পিউটার সাবজেক্টগুলোও এখানে পড়ানো হয় এবং শেখানো হয়। তো আজকে আমাদের যে ক্লাস চলছে ডিজিটাল মার্কেটিং এর কমপ্লিট টিউটোরিয়াল যে সিরিজ চলছিল, সেই সিরিজের আজকে আমরা পার্ট 7 লাস্ট টপিকস নিয়ে আলোচনা চলছে। অলরেডি পার্ট 7 এর দুটো ক্লাস আমার করানো হয়ে গেছে, আজকে হবে থার্ড ক্লাস। এই থার্ড ক্লাসে আমি কি পড়াবো? এই থার্ড ক্লাসে আমি পড়াবো গুগল অ্যানালিটিক্সের কি কি টেকনিক, কি মেথড ইউজ করে গুগল অ্যানালিটিক্স। এক, দুই হচ্ছে গুগল অ্যানালিটিক্সের কিছু লিমিটেশন রয়েছে। আর তিন, গুগল অ্যানালিটিক্সের গুগল অ্যানালিটিক্স কি কি টুলস রয়েছে, কি টুলস রয়েছে সেটা নিয়ে করব। টোটাল আমি তিনটে জিনিস নিয়ে আমি আজকের ক্লাসে আলোচনা করব। তাহলে আমার ফার্স্ট জিনিস হচ্ছে, ফার্স্ট যে টপিক সেটা কি না, গুগল অ্যানালিটিক্স কি টেকনিক, কি মেথড, কি টেকনোলজি ব্যবহার করে। সেটা হচ্ছে ওয়েব বিকন বা পেজ ট্যাগ বলে এই টেকনিকটা ইউজ করে। ওয়েব বিকন বা পেজ ট্যাগ এই মেথডটা কীরকম? এই মেথডটা হচ্ছে যে ধরুন ওয়েবসাইট যখন কোনো ভিজিটর সার্চ করছে বা কোনো ভিজিটর যখন ওয়েবসাইট ভিজিট করছে, সেই সেশনটা, সেই ভিজিটরের যে সেশনটা, তার লগ ইন থেকে শুরু করে, বা লগ ইন করলো না, এমনি ওপেনিং হোম পেজ থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত, এন্ড পর্যন্ত, যতক্ষণ ওই ওয়েবসাইটে উনি, ওই ভিজিটর থাকলো, ততক্ষণ পর্যন্ত সেই ওয়েবসাইটে যতবার ক্লিক হলো, কতটা ক্লিক হলো, কতটা টাইম ওয়েবসাইটটা সেশনটা থাকলো, সেই টোটাল টাইম, টোটাল মেজারমেন্ট যে পার্টটা, সেটা সেই ভিজিটরের ইনভিজিবল থাকে। মানে সেই ভিজিটর বুঝতেই পারে না যে তার ব্যাকগ্রাউন্ডে যে এত কিছু হিসাব বা মেজারমেন্টগুলো কাজ চলছে। এই যে মেথড, এই মেথডটাকে বলা হয় ওয়েব বিকন বা পেজ ট্যাগস বলে টেকনিক, যে টেকনোলজিটা গুগল অ্যানালিটিক্স ইউজ করে থাকে। এটা এক গেল। 2 নম্বর আমি বলবো বলেছিলাম যে গুগল অ্যানালিটিক্সের কিছু লিমিটেশন রয়েছে। কি কি লিমিটেশন রয়েছে? না, গুগল অ্যানালিটিক্স জাভা স্ক্রিপ্ট এনেবলড যে ওয়েবসাইটগুলো, সেই ওয়েবসাইটগুলোতেই ভালো কাজ করতে পারে। যে সমস্ত ওয়েবসাইটে জাভা স্ক্রিপ্ট এনেবল নেই, সেই সমস্ত ওয়েবসাইটে কিন্তু গুগল অ্যানালিটিক্স কাজ হয় না। কিছু সিগনিফিক্যান্ট কিছু নাম্বার ভিজিটার্স থাকে, যেটাকে সেই জাভাস্ক্রিপ্ট এনেবলড ওয়েবসাইট যেটা থাকবে, সেই গুগল অ্যানালিটিক্স কিন্তু তার উপরে ভালো মেজারমেন্ট করতে পারবে। কিন্তু যখনই এই ভিজিটার্সের পরিমাণ বা সংখ্যা যখন অনেক বেশি হয়ে যাবে, তখন কিন্তু সেই গুগল অ্যানালিটিক্স কিন্তু সঠিকভাবে মূল্যায়ন করতে পারবে না। এবং সেই জায়গাতে যদি আবার জাভাস্ক্রিপ্ট এনেবল না থাকে, তাহলে তো কোনোভাবেই সম্ভব নয়। এটা এক। দুই, 2 নাম্বার কি? 2 নাম্বার হচ্ছে এটা সম্পূর্ণভাবে কুকি ডিপেন্ডেন্ট, সম্পূর্ণভাবে কুকি ডিপেন্ডেন্ট। কুকিজ অলরেডি আমি এর আগের ক্লাসে বলে দিয়েছিলাম যে কুকিজটা কি। তো এই কুকিজ অবশ্যই অন থাকতে হবে, এনেবল থাকতে হবে, আদারওয়াইজ কিন্তু গুগল অ্যানালিটিক্স কাজ করতে পারবে না। তিন, তিন কি, এটা স্যাম্পলিং বা গ্রুপিং রিপোর্ট করতে পারে না। কিরকম? আমাদের টোটাল থাকে, সাব টোটাল থাকে। এইবার টোটাল যে রিপোর্ট সেটা দিতে পারে, কিন্তু সাব টোটাল যে রিপোর্ট সেটা দিতে পারে না। মানে সেগমেন্ট ওয়াইজ বা পার্ট পার্ট করে সেক্টর ওয়াইজ রিপোর্টিং করতে পারে না গুগল অ্যানালিটিক্স। তারপরে 4 নাম্বার কি? 4 নাম্বার হচ্ছে কখনোই অফলাইনে কিন্তু গুগল অ্যানালিটিক্স কাজ করে না, সবসময় অনলাইনে কাজ করবে। অফলাইন যদি থাকে, সেই ওয়েবসাইটে কত ভিজিটর থাকলো, ভিজিট করলো, সেই সমস্ত কোনো হিসাবে কিন্তু রেকর্ডিং হবে না। এটা হচ্ছে গুগল অ্যানালিটিক্সের এই 4টে হচ্ছে সব থেকে ভেরি ইম্পর্টেন্ট লিমিটেশন। তারপরে কি রইলো? টুলস। কি কি টুলস কি আছে? গুগল অ্যানালিটিক্সের যে টুলস রয়েছে সেটা হলো গুগল সার্চ কনসোল বলে। সেই গুগল সার্চ কনসোল যে সাইটটা রয়েছে, সেই সাইটটাকে কি বলে? এটা গুগল ট্রেন্ড। সেই গুগল ট্রেন্ড বা গুগল সার্চ কনসোলে গিয়েই আমাদের কিন্তু কোনো ওয়েবসাইট হোক বা কোনো মোবাইল অ্যাপস হোক, সেখানে আমাদের সেটিং করতে হয়। সেই গুগল সার্চ কনসোলটাই হচ্ছে হচ্ছে এই গুগল অ্যানালিটিক্সের 1 নম্বর অন্যতম গুরুত্বপূর্ণ একটি টুলস। তারপরে কি? এর পপুলারিটি। গুগল অ্যানালিটিক্স এর পপুলারিটি কতটা?
গুগল অ্যানালিটিক্সের পপুলারিটি কিন্তু অনেক ভাস্ট রয়েছে। কীরকম? এখানে প্রায় 13.5 মিলিয়ন ভিজিটার্স অলরেডি এটা কিন্তু গুগল অ্যানালিটিক্সরা ইউজ করে থাকে। মানে ওয়েবসাইট যারা বানাচ্ছে, ওয়েবসাইট তারা সেই ওয়েবসাইট ওনাররা অলরেডি 13.5 মিলিয়ন এরকম ইউজার্স রয়েছে গুগল অ্যানালিটিক্স ইউজ করছে। এইরকমই একটা পিংডম বলে একটি ওয়েবসাইট রয়েছিল, সেটা এক প্রথম দিকে 2005-06 দিকে পিংডম বলে একটি ওয়েবসাইট রয়েছে, যেখানে অলরেডি 32% পর্যন্ত গুগল অ্যানালিটিক্স ইউজ হয়েছে। সব থেকে পৃথিবীর মধ্যে, সব থেকে বিশ্বের মধ্যে অন্যতম সব থেকে লার্জেস্ট এবং সব থেকে বড় একটা যে মেজারমেন্ট হয়েছিল যে ওয়েবসাইটটা, সেটা হচ্ছে পিংডম। 32% পর্যন্ত গুগল অ্যানালিটিক্স ইউজ হয়েছিল। তাহলে আজকের ক্লাসে বেসিক্যালি আমার এটা আরেকটা ইম্পর্টেন্ট যেটা বলার, ক্লাসটা শেষ করার আগে আরেকটা ইম্পর্টেন্ট আমি আপনাদের ইনফরমেশন দেবো, সেটা হচ্ছে গুগল অ্যানালিটিক্সের যে এপিআই রয়েছে, মানে অ্যাপ্লিকেশন একটা ইন্টারফেস রয়েছে, যেটা মোবাইল অ্যাপসের সাথে যখন গুগল অ্যানালিটিক্সটা যখন কানেক্টেড হয়, তখন কিন্তু এই অ্যাপ এপিআই এর মাধ্যমেই কিন্তু গুগল অ্যানালিটিক্স সাথে অ্যাপের কানেকশন করতে হয়। যে মেথডটাকে বলা হয় এপিআই, মানে অ্যাপ্লিকেশন ইন্টারফেস অ্যাপ্লিকেশন, সেইটা একটা থার্ড পার্টি কিন্তু একমাত্র ইউজ করতে পারে। এটা টেকনিকের মধ্যেই পড়ছে। এই টেকনিক যেমন ওয়েব বিকম আমি যেটা বললাম, সেটা তো বেসিক্যালি ওভারঅল ভাবেই একটা টেকনিক রয়েছে, কিন্তু পার্টিকুলার একটা যেটা রয়েছে সেটা হলো থার্ড পার্টির জন্য, সেটা হলো এপিআই, অ্যাপ্লিকেশন ইন্টারফেস। সেই অ্যাপ্লিকেশন ইন্টারফেস দিয়েই কিন্তু থার্ড পার্টি এই গুগল অ্যানালিটিক্সটা ইউজ করতে পারবে। তাহলে এই হচ্ছে আজকের ক্লাসে মূলত বলার ছিল। কি কি বললাম? প্রথম বললাম হচ্ছে গুগল অ্যানালিটিক্সের টেকনিক সম্বন্ধে বললাম। তারপরে বললাম গুগল অ্যানালিটিক্সের কিছু লিমিটেশন, কখনোই জাভা স্ক্রিপ্ট বেসড বা এনেবল ছাড়া সেই ওয়েবসাইটে গুগল অ্যানালিটিক্স ভালো মতন কাজ করতে পারবে না। 2 নম্বর বললাম যে কুকিজ ডিপেন্ডেন্ট, এটা কুকিজ যদি অন না থাকে তাহলে কিন্তু গুগল অ্যানালিটিক্স কাজ করবে না। 3 কি বলছি? 3 বললাম হচ্ছে এটা কখনোই স্যাম্পলিং বা গ্রুপিং রিপোর্ট দিতে পারে না, সাব টোটাল রিপোর্ট দিতে পারে না, একে গ্র্যান্ড টোটাল একদম টোটাল একটা রিপোর্ট দেয়, জেনারেট করে। কখনোই ইন্ডিভিজুয়াল ভাবে কোনো সেক্টর ওয়াইজ ভাবে রিপোর্টিং করতে পারে না। তারপরে 4 নম্বর কি, এটা কখনোই এই অফলাইনে কখনো এটা অ্যালাউ করে না, অফলাইনে এটা কাজই করে না। তাহলে এই কয়েকটা রয়েছে আমাদের লিমিটেশন। তারপরে আমি টুল সম্বন্ধে বললাম যে গুগল সার্চ কনসোল বলে যেটা রয়েছে, গুগল ট্রেন্ডস যে সাইটটা, সেখান থেকে গিয়ে আমাদের গুগল অ্যানালিটিক্সটাকে ইউজ করতে হয়, ব্যবহার করতে হয়। তাহলে মূলত এই যে আমার বেসিক্যালি এটা মেন বলার ছিল আজকের ক্লাসে। পার্ট 7-এর এটা থার্ড ক্লাস, এটাই গুগল অ্যানালিটিক্সের লাস্ট থিওরিটিক্যাল ক্লাস শেষ হয়ে গেল। পার্ট 7 শেষ, এবং ডিজিটাল মার্কেটিং এর যে আমাদের টিউটোরিয়াল চলছিল থিওরিটিক্যালের ওপরে যে সিরিজটা চলছিল, আজকের এই ক্লাসটা শেষতম ক্লাস। এরপরে আমরা প্র্যাকটিক্যাল ক্লাস শুরু করব। যে সমস্ত পার্টে যে সমস্ত টপিকসের উপরে প্র্যাকটিক্যাল রয়েছে, সেগুলো আমরা 1 বাই 1 এইভাবে দেখাবো, পরিষ্কারভাবে আপনারা বুঝতে পারবেন, নিট অ্যান্ড ক্লিন ভাবে এবং ভালো করে আপনাদেরকে বোঝাবো। পরবর্তী ক্লাসগুলো প্র্যাকটিক্যালের জন্য আসছে। তো সব শেষে, প্রত্যেক ক্লাসের শেষে, প্রত্যেক ভিডিও শেষে আমার একটাই কথা, আপনারা যদি এখনো পাল ইজি ওয়েব ডিজাইন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তাহলে প্লিজ কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। তাতে আপনারা যদি সুবিধে হবে, কারণ ডিজিটাল মার্কেটিং এর মতন আরও নিত্য নতুন বিভিন্ন ধরনের কোর্স, বিভিন্ন ধরনের কম্পিউটারের কনসেপ্ট ওভারভিউ কিন্তু আমাদের চ্যানেলে আপনারা পাবেন, এবং সম্পূর্ণ বাংলা ভাষাতে। তো এর জন্য চাই আপনাদের সাবস্ক্রিপশন, যেটা অটোমেটিক আপনাদের মোবাইলে নোটিফিকেশনে চলে আসবে। 2, আপনারা ক্লাসগুলো কিরকম বুঝছেন, কিরকম বুঝতে পারছেন না, তার জন্য লাইক করতে হবে, না বুঝতে পারলে কমেন্ট করতে হবে। অবশ্যই ভুল ত্রুটি থাকতে পারে, আমার কোনো ভুল ত্রুটি থাকলে আমাকে অবশ্যই জানাবেন, আমি সেটা রেকটিফাই করে আবার ক্লাসে আপনাদেরকে বোঝাবো। তাহলে এই বলে আজকের ক্লাস, এবং আমাদের যে ডিজিটাল মার্কেটিং এর কমপ্লিট টিউটোরিয়াল থিওরিটিক্যাল সিরিজটা চলছিল, পার্ট 7 আজকে শেষ, এবং এই থিওরিটিক্যাল সিরিজটাও আজকে শেষ। এরপরে আমরা প্র্যাকটিক্যাল ক্লাস শুরু করব পার্ট ওয়াইজ। তো তার জন্য একটু সময় অপেক্ষা করতে হবে। আসছি ডিজিটাল মার্কেটিং এর উপর নিয়ে প্র্যাকটিক্যাল ক্লাস নিয়ে।